الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম,
কালামে হাকিমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের প্রথমাংশ এবং জামে তিরমিজির ৬৮৭ নম্বর হাদিসখানা খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতাংশ এবং হাদিসটিকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয়বস্তু হলো শাহরে শাবান তথা শাবান মাস নিয়ে। ১৪৪৫ হিজরি সনের শাবান মাসের আজকে ১২ তারিখ। শাবান মাস আসলেই সাধারণ মুসল্লিদের তরফ থেকে, বিশেষ করে মা বোনদের পক্ষ থেকে একটাই প্রশ্ন বারবার আসে, সেটি হলো শবে বরাত কবে, কবে রোজা রাখতে হবে। এই একটা জিজ্ঞাসা ঘুরে ফিরে শাবান মাসেই আমাদের কাছে আসে। আর আলেমদের মাঝে এই শাবান মাস আসলেই একটা হুড়োহুড়ি ভাব লক্ষ্য করা যায়। মানে শাবান নিয়ে অতি বাড়াবাড়ি আর অতি ছাড়াছাড়ি দুইটি আমরা লক্ষ্য করি। কেউ এমন বুক পাড়াতে পড়ে থাকে এটা নিয়ে, মানে এটা ছাড়া যেন একেবারে সব অচল, আর কেউ একেবারে ধুয়ে মুছে সাপ, মানে কিচ্ছুই নাই, এরকম একটা অবস্থা। এই যে হুড়োহুড়ি একটা অবস্থা আলেমদের মাঝে শাবান মাস আসলেই বিরাজ করে। আর এই তথ্য প্রযুক্তির যুগ এসে, মোবাইল ইন্টারনেট এসে এটা আরও ব্যাপক মাত্রা ছাড়িয়ে গেছে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই কাম্য নয়। ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছে, কোরআন সুন্নাহ যতটুকু প্রমাণ করে, ততটুকু স্বীকার করতেই হবে, ততটুকু বাস্তবায়ন করতেই হবে। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এটার নাম হলো ইসলাম। শাবান মাসে শুধু একটাই জিজ্ঞাসা নয়, শাবান মাস কেন্দ্রিক আরও বেশ কিছু করণীয় আছে আমাদের। আজকের জুমার খুতবায় সেই করণীয় সম্পর্কে আলোচনা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শাহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা হলো 12টি। অর্থাৎ বছরে 12টি মাস, এটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। কখন থেকে? যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। এই 12টি মাসের মধ্যে আরবি 8তম মাস হল শাবান। 8 নম্বর মাসটার নাম হলো শাবান। এই শাবান মাস বেশ কয়েকটি কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমাদের জন্য অনেক করণীয় আছে। বিশেষ করে সামনের মাসটি হলো মাহে রমাদান, কোরআন নাজিলের মাস, মহিমান্বিত মাস। এই মাসের প্রস্তুতির জন্য এটি একটি আদর্শ একটি মাস, মাহে রমাদানের প্রস্তুতির জন্য। তো আমরা এই মাসে যে কাজগুলো করব এবং যে কাজগুলো বর্জন করব, সে বিষয়ে আলোচনা শুরুতেই যে বিষয়টি আমাদের সর্বাগ্যে গুরুত্ব দেওয়া দরকার, সেটি হলো রমাদান মাসের, বিগত রমাদান মাসের যদি কাজা সিয়াম থেকে থাকে, অসুস্থতার কারণে, সফরজনিত কারণে যদি রমাদানের রোজা ছুটে গিয়ে থাকে, করা হয়নি, বিশেষ করে মা বোনদের প্রায় থাকে,
তো যদি কোনো কারণে এই বিগত 10টি মাসে যদি আদায় করা না হয়ে থাকে, এখনও যদি কাজা থেকেই যায়, তাহলে এই শাবান মাসের প্রথম এবং প্রধানতম করণীয় হলো যে বিগত রমাদানের ফরজ সিয়াম যদি ছুটে গিয়ে থাকে, তাহলে এই মাসে সেটিকে কাজা আদায় করে নেওয়া। সহিহুল বুখারীর 1950 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 1146 নম্বর হাদিসে যৌথভাবে হাদিসটিতে এভাবে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। ক্বালা ইয়াহইয়া ইবনু সাঈদ তা'নি আশ-শুগলা মিনান নবী আও বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার উপরে শাবানের কাজা রোজা বাকি থাকতো। রমাদানের পরে শাবানের আগে এই রজব মাস পর্যন্ত ওই কাজাটা আদায় করা হয়ে উঠতো না, আদায় করার সুযোগ পেতাম না। ইল্লা ফি শাবান, কেবলমাত্র শাবান আসলেই বিগত রমাদানের কাজা সিয়ামটা আমি আদায় করতাম। বর্ণনাকারী বলছেন ইয়াহইয়া ইবনে সাঈদ তানি, এটা আম্মা জান আয়েশা তার অলসতা নয়, এটা আম্মা জান আয়েশার এটা কোনো ত্রুটি নয়, বরং আশ-শুগলা মিনান নবী আও বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হতো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ব্যস্ততা বা বিভিন্ন দায়িত্ব পালনের কারণে। সিয়াম ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে হিজরতের পরে, দ্বিতীয় হিজরি সনে। যেই বছর সিয়াম ফরজ হলো, যেই বছর সিয়াম ফরজ হলো, সেই বছরের 17 রমাদানে বদর যুদ্ধ সংঘটিত হলো। এরপরে প্রায় প্রতি বছরই একটা দুইটা করে, তার মানে 9 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়ে 27টা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর প্রতিটা যুদ্ধেই, প্রতিটা সফরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীর সাথে নিয়ে যেতেন। নিশ্চিতভাবেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করতেন না, এক্ষেত্রে তিনি লটারি করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অটো চয়েস লটারিতে আমাদের আয়েশার নামটা উঠতো। এটা কোনো পক্ষপাতিত্ব নয়, লটারি মানে ভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ যেটা পছন্দ করতেন সেটাই হতো, আর সেটা হতো আমাদের আয়েশা সফর সঙ্গী হতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সফর সঙ্গী হওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের একদিকে প্রেসিডেন্ট, আর একদিকে তিনি একজন নবী পয়গম্বর, পরিবারের অনেক দায়িত্ব, অনেক চাপ, বয়স হতে তরুণ ছোট্ট মানুষ, নানা দিকের ব্যস্ততা। তিনি ফার্স্ট লেডি, বিভিন্ন নারীদেরকে শিক্ষা দেওয়া, দায়িত্বের কোনো শেষ ছিল না। এটা হাদিসে যেটা বলা হলো আশ-শুগলু মিনান নবী আও বিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই এই ব্যস্ততাটা তৈরি হতো। এটা আম্মাজানের কোনো নিজস্ব কোনো ব্যস্ততা নয়, এটা ইসলামের জন্যই ব্যস্ততা। তো যাই হোক, এই ব্যস্ততার কারণে সিয়াম কাজা থাকতো, আর এই সিয়ামটা আদায় করতেন শাবান মাসে। এখনই আমাদের জন্য করণীয় হলো, যদি আমাদের সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে এই মাসে
শবে বরাতের রোজা কবে হবে এটা সন্ধান না করে আমাদের প্রথম করণীয় হলো আগে ওই সিয়ামটি পালন করা। নাম্বার 2, শাবান মাস গণনা করে রাখেন। আপনি মুসলমান, আপনার 31 নাইট কবেটা মনে থাকে, 31 ডিসেম্বর আপনার সন্তান হই হুল্লোড় করে, আপনার ওই সন্তানটা যায় কোথায়? আপনার ওই শিক্ষিত কুলাঙ্গার সন্তান কেন আপনাকে পহেলা মুহররম শিখায় না, বলে দেয় না কেন আপনি আপনার সন্তানকে শিক্ষিত করেছেন? আপনার সন্তান কেন আপনাকে স্মরণ করাই দেন না যে আব্বা আজকে মুহররমের প্রথম তারিখ, আজকে শাওয়ালের প্রথম তারিখ, আজকে রমাদানের প্রথম তারিখ, আজকে শাবানের প্রথম তারিখ? ওই সন্তানটা যায় কোথায়? যেই সন্তানটা আপনার 14 ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত থাকে, যেই সন্তান আপনার 21 ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত থাকে, যেই সন্তানের মনে থাকে আপনার 16 ডিসেম্বর, যেই সন্তানের মনে থাকে 26 মার্চ। এটা বাংলাদেশি হিসাবে আমাদের 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর যেমন দেশীয় স্বার্থে মনে রাখা দরকার, ইমানের স্বার্থে, মুসলমানিত্বের স্বার্থে প্রত্যেকটা মুসলমানের এর চাইতে বেশি ভাবে আরবি দিকগুলো মনে রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আমাদের অন্যতম করণীয় হলো শাবান মাসকে গণে রাখা, কখন শাবান শুরু হবে কখন শেষ হবে। এটা হুজুরের কাছে মাসলা জিজ্ঞেস করে আপনি সিয়াম রাখবেন, এই চিরাচরিত বছরান্তে এই ফতোয়া জানার হিড়িক এটা আমাদের ত্যাগ করতে হবে। মুসলমান হিসেবে দায়িত্ব দিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের আমাদেরকে জানাচ্ছেন। জামে তিরমিজির 687 নম্বর হাদিস, মিশকাতে পাবেন হাদিসটা 1975 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবানা লিরমাদান। নির্দেশ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন, রমাদানের রোজা রাখা যেমন ফরজ, রোজা আপনি আমি শর্ত পূরণ করলেই রাখতে আমি বাধ্য। যদি আমি সাবালক হই, যদি আমি মুকিম হই, যদি আমি সুস্থ থাকি, তাহলে আপনি আমি রমাদানের সিয়াম রাখতে বাধ্য, রাখতেই হবে। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত কড়া আদেশ হলো আহসু, তোমরা গণে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ড করছেন, আহসু হিলালা শাবানা লিরমাদান, রমাদানের স্বার্থে, রমাদানের জন্য তোমরা শাবানের চাঁদকে গণে রাখো। কখন উঠছে, শাবানের চাঁদটা কবে উঠবে এটা গণে রাখো। কখন নিসফে শাবান হচ্ছে গণে রাখো, কখন শাবান শেষ হবে গণে রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কাজে এটা আমরা মানতে বাধ্য। আজ থেকে আমরা ওয়াদা করি, আমরা তৎপর হই আরবি এই তারিখগুলো গণে রাখতে, এগুলো হিসাব রাখতে। আবু দাউদ শরীফে 2325 নম্বর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে যেভাবে সংরক্ষণ করতেন, হিসাব নিকাশ রাখতেন, অন্য কোনো মাসে এমনটি করতেন না। সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, এরপরে রমাদানের চাঁদ দেখলেই তিনি রমাদানের সিয়াম পালন শুরু করতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা। শাবানের 29 তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, চাঁদ দেখা সম্ভব না হতো, তাহলে শাবানকে তিনি 30 দিনে পূর্ণ করতেন। সুম্মা সামা, এরপরে রমাদানের সিয়াম আরম্ভ করতেন। তাহলে যেহেতু রমাদানের সিয়াম ফরজ, ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ, সুতরাং অধিক সতর্কতার সাথে আপনাকে আমাকে এই শাবান সংরক্ষণ করতে হবে, শাবান সম্পর্কে সচেতন থাকতে হবে, শাবানের খবরাখবর
রাখতে হবে। শুধু হেলাল কমিটির উপর নির্ভর করে থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো শাবানের চাঁদ সম্পর্কে খবর রাখা। এটা এই শাবানকে এত গুরুত্ব কেন দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শাহুর মা তাসুমু মিন শাবান। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা ইয়াসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুম মিন শাবান। আপনি শাবানে যতগুলো রোজা রাখেন অন্য কোনো মাসে এত রাখেন না কেন? আমরা শুধুমাত্র নিয়ত করেছি শুধু শাবানের এই মধ্যখানটা রাখবো, মানে যেটা শবে বরাত নামে পরিচিত এটাই রাখবো না। করণীয় হলো একজন মুসলমানের শাবানের শুরু থেকেই অধিক পরিমাণে সিয়াম পালন করবে। এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেন বেশি শাবানে সিয়াম রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বান্দার আমল, আমরা দৈনিক যে আমল করি, আপনি ভালো করেন আর খারাপ করেন, আমি ভালো করি আর খারাপ করি, এই আমলগুলো দায়িত্বরত ফেরেশতাগণ আমলের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। এজন্য যে তিনি বলেন, আমার রিপোর্ট আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছুক যে আমি ওই দিন সিয়ামরত অবস্থায় আছি। আর বাৎসরিক রিপোর্ট পেশ হয়, আমরা সারা বছর যে আমল করি, যে কাজ করি, এই রিপোর্টটা পেশ হয় শাবান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসটা এমন একটা মাস, এ মাসে বান্দার আমল সমূহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি ভালোবাসি, আমি পছন্দ করি আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করা হোক, এমন অবস্থায় পেশ করা হোক যে আমি ওই সময়ে আল্লাহর জন্য সিয়াম পালন করছি। শাবান মাস বলতে শাবানের 15 তারিখ নয়, বাৎসরিক রিপোর্ট শাবানের 15 তারিখ নয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেটা 1 তারিখে না 2 তারিখে না 15 তারিখে না 29 তারিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলেননি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তাই আমাদের উচিত শুধু একদিন কেন্দ্রিক নয়, আমাদের উচিত হলো এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা। সম্মানিত মুসল্লি কিরাম, এই অধিক পরিমাণ সিয়াম আমাদের রাখা উচিত। আমাদের আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যখন শাবান মাস আসতো এমনভাবে সিয়াম পালন করতেন লাগাতার যে মনে হতো না তিনি আর রোজা ছাড়বেন, এমনভাবে তিনি সিয়াম পালন করতেন। বিশেষ করে মধ্য শাবানটাকে কাউন্টে রাখতেই হবে। নিসফে শাবান মানে 15 তারিখটাকে কাউন্ট রাখতেই হবে 2টা কারণে। এক, এদিনের গুরুত্বটা হাদিসেই এভাবে দেওয়া হয়েছে। ইমরান বিন হুসাইন, মুসলিম শরীফের 2641 নম্বর হাদিস, এটা ইমরান বিন হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, আল্লাহর নবী একদিন ইমরান বিন হুসাইনকে ডাক দিয়ে বললেন, আসুমতা মিন শিরারে শাবান, এ ইমরান, তুমি কি মধ্য শাবানে সিয়াম পালন করেছো? মানে 15 তারিখটা কি তুমি রোজা রেখেছো? আল্লাহ রাসূল নিজে শুরু থেকে লাগাতার রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, বিশেষ করে 15 তারিখে রাখতেনই। সাহাবীদেরকেও তেমনই নির্দেশনা দিয়েছেন। এই 15 তারিখ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবীকে প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, আসুমতা মিন শিরারে শাবান, এ ইমরান বিন হুসাইন, তুমি কি মধ্য শাবানে সিয়াম পালন করেছো? ক্বালা লা, তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ফাইজা আফতারতা ফাসুম ইয়াওমাইন, এ ইমরান, এখন তো রমজান শুরু হয়ে গেছে, আর মধ্য শাবানে তুমি রোজা রাখোনি, সুতরাং যখন রোজা শেষ হবে, রোজার পরবর্তী মাসে তুমি ওই একটা রোজার বদলে 2টা রোজা রাখবে। এটা বাধ্যতামূলক নয়, এটা কাজা হিসাবে নয়, গুরুত্ব বোঝানোর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ জারি করলেন যে এখানে একটা করনি, এজন্য পরবর্তী মাসে এটার জন্য 2টা সিয়াম পালন করবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করব, কারণ ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। ইবাদতের জগতে সিয়ামের কাছে আসতে পারে এমন কোনো ইবাদত অবশিষ্ট নাই, কারণ যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের পারিশ্রমিক পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, সিয়াম এমন একটা ইবাদত যে বান্দা কেবলমাত্র আমার জন্যই সিয়াম পালন করে, আর আমি আল্লাহ নিজ হাতে এর বিনিময় দান করব। তাছাড়া ফরজ সিয়ামে যদি কিছু ঘাটতি থেকে থাকে, তখন নফল সিয়ামে সেটা কভার করে। হাদিসে এভাবে এসেছে, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর দায়িত্ব কি? বলছে 5 ওয়াক্ত ফরজ সালাত। কই হুজুর আর কিছু? বলছে ইল্লান তাতাওয়া, নফল পড়তে পারো। আর দায়িত্ব কি? ফরজ সিয়াম পালন করবে। হুজুর এরপরে? ইল্লান তাতাওয়া, হ্যাঁ তুমি নফল করতে পারো, কারণ নফলগুলো দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয়। এজন্য এই সিয়াম আমরা পালন করব। প্রথম থেকেই যদি একাধিক রোজা আমরা রেখে অভ্যস্ত হই বা রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নির্দেশ দিচ্ছেন, মধ্য শাবান যখন হয়ে যাবে, 15 তারিখ পার হয়ে যাবে, তখন আর সিয়াম না রাখা। আল্লাহ রাসূল কন্টিনিউ করতেন প্রায়, কিন্তু উম্মতের জন্য যেন এ মাসে রোজা রেখে রেখে শরীরকে দুর্বল করে ফেলে দিয়ে রমাদানের জন্য আবার ব্যাঘাত সৃষ্টি হবে, রমাদানে সিয়াম পালন করতে ব্যর্থ হবে, এমনটি যেন না হয়, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 2337 নম্বর হাদিসে, তিরমিজিতে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থ একেবারে কয়েকটা হাদিসে এসেছে এভাবে, ইদান তাসাফা শাবানু ফালা তাসুমু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাং তাসাফা শাবান, যখন শাবান অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 15 তারিখ পার হয়ে যায়, ফালা তাসুমু, তখন তোমরা আর সিয়াম পালন করো না। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 12 তারিখ যাচ্ছে এবছর। মাশাআল্লাহ, আল্লাহর নেককার বান্দাগণ অনেকেই সিয়াম পালন করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের আবার পালন করা হয়নি। মধ্য শাবানের আগে আর 3টা দিন বাকি আছে। আগামীকাল 13, 14 এবং 15 আমরা এই 3টে সিয়াম রাখতে পারি শাবানের নফল সিয়াম হিসাবে, নট শবে বরাত। শাবানের নফল সিয়াম হিসাবে রাখবো। এখানে যদি আমরা এও নিয়ত করি যে প্রত্যেক মাসেই আজ থেকে, এই মাস থেকে আমরা শুরু করব যে আমরা আইয়ামে বীজ
যেটা অত্যন্ত দামি সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা চাঁদ মাসের এই 3টা রোজা রাখতেন, 13, 14, 15। তাহলে আমরা এ মাসেও রাখবো, প্রতি মাসেই রাখার চেষ্টা করব। তাহলে আইয়ামে বীজের যদি রোজা আমি রাখি, তাহলে সাথে সাথে আমার আইয়ামে বীজেরও সওয়াব হলো। এই একই নিয়তে রাখার কারণে শাবানের নফল সিয়ামও হয়ে গেল, সবগুলো সওয়াব আমার আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আর 15 তারিখ কেন্দ্র করে নিসফে শাবান, শবে বরাত বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। যেটা আছে সেটা হলো লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্য রজনী। এই নিয়ে অনেকগুলো হাদিস এসেছে, যার অধিকাংশই দুর্বল হাদিস, কিছু সহিহ হাদিস আছে। সহিহ হাদিস সমূহের মধ্যে অন্যতম একটা সহিহ হাদিস হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। এটি সহিহ হাদিস। আল্লাহ তাআলা শাবানের মধ্য রাত্রে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে নজর দেন। লা ইয়াত্তালিউ মানে হলো উঁকি দেওয়া। আল্লাহ তাআলা বিশেষভাবে উঁকি দিয়ে দেখেন, বিশেষভাবে লক্ষ্য করেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ এই মধ্য রাত্রিটিতে নজর করে যে কাজটা করেন, তার সকল বান্দাকে, সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন, যারা শিরকের অপরাধী এবং যারা হিংসা করে মানুষের প্রতি। এই হিংসুক এবং মুশরিক, শিরকারী, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়া যে আমলের কথাগুলো বলা হয়েছে, যে শবে বরাতে গোসল করতে হবে, শবে বরাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, ভিত্তিহীন কোনো হাদিসের কিতাবে নাই। শবে বরাতের একটা আমল এভাবে আসছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, রাত জাগো, এটা একটা কথা আছে। ওই হাদিসের সনদটা দুর্বল। আসলে সহিহ হাদিস দ্বারা কোনো আমল মানে বর্ণিত হয়ে আসেনি হাদিসে। এখানে যেটা প্রমাণিত হলো যে আল্লাহ এ রাতে ক্ষমা করেন। তাহলে একজন ক্ষমা প্রত্যাশী ব্যক্তি শুধু এদিন নয়, প্রতিদিন, যেটা সহিহ হাদিস এসেছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতে, প্রত্যেক দিন, বছরের 365 দিনেই আল্লাহ তাআলা প্রথম আসমানে রাতের শেষ অংশে নেমে আসেন। আলা মিন মুস্তাগফিরিন, আল্লাহ ডাক দেন, কে ক্ষমা প্রার্থনাকারী আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কার? আলা মিন সাইল, হাল মিন সাইল, কেউ কি আছো সাইল, কিছু চাচ্ছ তুমি, চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করব। এইভাবে আল্লাহ ফজর পর্যন্ত প্রত্যেক রাতেই ডাকেন। আমি আপনি বছরে 365 দিন জন্তু জানোয়ারের মতো, ওই কুকুরের মতো, কুকুর যেমন ছায়ের পালায় শুয়ে থাকে, আপনি আমি কান পাড়া দিয়ে শুয়ে থাকলাম, ফজরের আজান আপনার কানে আসলো না, আপনি ফজরের নামাজে আসলেন না, আর আপনি ওই একদিন গোসল করে 100 রাকাত নামাজ পড়ে পার পেয়ে যাবেন, আপনার চিন্তাধারা ভুল। আল্লাহ আপনাকে 364 দিন দেখলেন যে আপনি বেনামাজি। এই বেনামাজি এমন একটা ভয়ঙ্কর অপরাধ, হত্যা, ধর্ষণ, মাদক সেবন, যত ধরনের মানে গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। এই বড় গুনাহ আপনি আমি করে যাচ্ছি। 364 দিন আপনার খবর নাই, আপনি একদিন এই হালুয়া রুটি খেয়ে নেবেন আর মনে করলেন আপনি মুসলমান হয়ে গেছেন। ভুল হিসাব। আপনাদের আমাকে দৈনিক নিয়মিত আমল করতে হবে, এবং যদি মাপ পেতে হয়, সবচেয়ে বড় যে আমলটা আপনাকে আমাকে এই মাসে করতে হবে, এই মধ্য শাবানের জন্য, মধ্য শাবান পালনের জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো, এদিন থেকে শুরু করি আমরা, যে আজ থেকে আল্লাহর সঙ্গে শিরক হয় এমন কোনো কাজ করব না। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়,
শিরক মানেই শুধু মূর্তিকে সিজদা করলে শিরক হয় তা নয়। আমি এর আগে বহুবার বলেছি, মূর্তি পূজা করলে শিরক, মূর্তিকে সম্মান করলে শিরক, তাদের উৎসবে গেলে শিরক, এরপরে কবর পূজা শিরক, এরপরে আল্লাহ ছাড়া অন্যের নামে মিথ্যা কসম করলে শিরক হয়, তাবিজ ঝুলালে শিরক হয়, অশুভ লক্ষণ বিশ্বাস করলে শিরক হয়। এ ধরনের অনেক অনেক শিরকের সঙ্গে আমার যুক্ত সকল ধরনের শিরক যদি আমরা বর্জন করতে পারি, এই মধ্য শাবানে আপনি আমি আল্লাহর ক্ষমা পাবো, এটা নিশ্চিত। 2, হিংসা। হিংসা এমন একটা খারাপ অভ্যাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল হাসাদ, আমার উম্মতেরা শোনো, তোমরা খবরদার হিংসা করবে না। কারণ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। একটি আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, আবার হিংসা করছেন, ও তো বেড়ে গেল আমার চাইতে, ওকে টেনে নামা, ওর উন্নতি হয়ে গেছে, ওর ক্ষতি করার চেষ্টা কর। এই হিংসায় জর্জরিত হয়ে সামান্যতম যদি কারো প্রতি হিংসা করেন, তাহলে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, আপনার হিংসা আপনার নামাজের নেকি খেয়ে ফেলবে, আপনার হিংসা আপনার রোজার নেকি খেয়ে ফেলবে, আপনার হজের নেকি খেয়ে ফেলবে, আপনার হুজুরিগিরির সব খেয়ে ফেলবে। সুতরাং হিংসা যদি থাকে, তাহলে এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহর বিশেষ ক্ষমার আওতা থেকে আমরা বহিষ্কৃত হয়ে যাব। সুতরাং এই 2টা পাপ বর্জনের চেষ্টা করি মধ্য শাবানের রাত থেকেই, এখন থেকে নিয়ত করি। আর তো 2 দিন পর মধ্য শাবান, আপনাদের বা আমাদের দেশের পরিভাষা অনুযায়ী শবে বরাতের রাত। আজ থেকে তওবা করি যে আমরা এই 2টা পাপ করব না, শিরক করব না, কারো প্রতি হিংসা করব না। হ্যাঁ, 2টা হিংসা জায়েজ। 1, দানের ক্ষেত্রে হিংসা। তুমি ইসলামের জন্য, তুমি আল্লাহর পথে তুমি এত টাকা দান করেছো, আমি তোমার চাইতে দ্বিগুণ করলাম। তুমি ইসলামের জন্য আল্লাহর কোরআন এবং সুন্নাহ এলেম অর্জনে, সঠিক জ্ঞান অন্বেষণে তুমি এতটা জেনেছো, আমি তোমার চাইতে বেশি জানবো। তুমি কত বড় মুফতি হয়েছো, আমি তোমার চাইতে বড় মুফতি হব। এই জ্ঞান অর্জন এবং দান, এই 2টা বিষয় ছাড়া ভিন্ন কোনো বিষয়ে হিংসা জায়েজ নাই। এই 2টা বিষয়ে হিংসা করতে চেষ্টা করি, বাকিগুলো বর্জন করতে চেষ্টা করব। যদি করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আমরা পাবো ইনশাআল্লাহ। আর যে আমলটা করতে হবে সেটা হলো যে এই শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হাদিসগুলোতে একটা কথা বলেছেন যে যেই আমলটা করো নিয়মিত করো, যে আমলটা করো নিয়মিত করো, ওয়াইন কল্লাত, কম হলেও নিয়মিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ তো দিয়েছেন। আর যে কাজটা করতে পারি, আমরা যে ভুলটা করি সেটা হলো রমজান মাস আসলেই আমাদের দেশের এই এখন থেকে 3 মাস আগ থেকে খবরে বলতে আছে রমজান কেন্দ্রিক কোনো পণ্যের ঘাটতি হবে না, ছোলা আসছে, খেজুর আসছে, দাম যেন বৃদ্ধি না হয়। তার মানে উস্কাচ্ছে আরও দাম বাড়ানোর জন্য। মানে রমজান আসলে আমাদের দেশের বাজার অস্থিরতা। আমরা মনে করি রমজান হলো খাওয়ার মাস, হাইরে হাইরে খেজুরের দাম বেড়ে গেল, হ্যাঁ বুটের দাম বেড়ে গেল, কি করে খাবো? মানে রমজান যেন খাওয়ার জন্য নাজিল হয়েছে। আরে মুসলমান, রমজান নাজিল হয়েছে আপনার দেহকে শুকানোর জন্য, খাওয়ার জন্য কেন তো চিন্তা? রমজান কেন্দ্রিক আমাদের ব্যবসা। 11 মাস যা লাভ না করি, রমজান মাস আমাকে বেশি খাটতে হবে, বেশি ব্যবসা করতে হবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত। ভুল হিসাব মুসলমান। রমজানের আগে আপনাকে আমাকে এ মাসে বেশি করে পরিশ্রম করেন যে রমজানে আমি রিক্সা কম চালাবো, রমজানে আমি প্রাইভেট কম পড়াবো, রমজানে আমি বেশি সময় দেব না, আল্লাহর ইবাদত বান্দিগিতে রত থাকবো। সুতরাং রমজানে যেন আমার উপার্জনে ঘাটতি না পড়ে যায়, এজন্য এ মাসে একটু বেশি ওভারটাইম করবো। রমজান মাসে নয়, এ মাসে ওভারটাইম করবো, রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। সুতরাং রমাদানের প্রস্তুতি মাস তো, এ মাসে আমরা রমাদানের জন্য বেশি পরিশ্রম করি, ব্যবসা করি, এগুলো করে নেই। এবং কোরআন নাজিলের মাস, আমরা অধিকাংশ এখনো কোরআন পড়া জানি না। রমজান মাস আসলে পড়তে বসবো না, এখনই হিসাব বসুন, এখনই পড়তে বসুন, আলিফ বাটা শিখুন, একজন ওস্তাদ রেখে জানার চেষ্টা করুন। যুবকরা, তোমরা অনলাইনে শুধু গেম খেলা নিয়ে ব্যস্ত, তোমরা অশ্লীলতা নিয়ে ব্যস্ত। আজকে হাজার হাজার সাইট রয়েছে যেখান থেকে একবারে আলিফ থেকে শুরু করে বর্ণ তুমি কিভাবে উচ্চারণ করবা, বা তুমি কিভাবে উচ্চারণ করবা, তোমাকে বলে দিচ্ছে, উচ্চারণ করে শিখাই দিচ্ছে। তুমি ওই সমস্ত কোরআন তেলাওয়াতগুলো শিখে, কোনো ওস্তাদ লাগবে না, তুমি অনলাইনে ওস্তাদের মাধ্যমে কোরআন শিখতে পারবা। আজ থেকে ওয়াদা করো, রমাদানের প্রস্তুতি হিসাবে এই 15 দিনে তুমি কোরআন শিখে নিবা। রমাদান মাসে নিজে দেখে দেখে তুমি কোরআন পড়বা।
এই চেষ্টা আমরা করি। এবং আমরা রমজান মাসে জাকাত দেই, সাধারণত বলি যে হ্যাঁ জাকাত অনেকেই সাইলরা যায়, হিসাব করা হয়নি, হিসাব করব, হিসাব করতে করতে রমজান শেষ। আপনার আমার জন্য করণীয় হলো এ মাসে আমরা হিসাব কমপ্লিট করব, সম্ভব হলে এ মাসেই দিয়ে দেবো। এটা সাহাবায়ে কেরামদের আমল ছিল, তারা রমজানে নয় এই শাবানের জাকাত দান করতেন, যাতে গরিবরা এই জাকাতটা নিয়ে রমাদানে তারা নির্বিঘ্নে খাদ্যের কোনো দুশ্চিন্তা না থাকে যে আমি কি খাবো, এই নিয়ে যেন গরিবদের চিন্তা না থাকে। এজন্য সাহাবায়ে কেরামগণ শাবান মাসেই জাকাত দিয়ে দিতেন, যাতে করে ওই জাকাতের অর্থ নিয়ে গরিব দুঃখীরা রমজান মাসটা নিশ্চিন্তে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। এজন্য আমরা যারা জাকাত দেই, আমরা এ মাসে জাকাতের হিসাবগুলো কমপ্লিট করে, এ মাসেও যদি সম্ভব না হয় অন্তত রমাদানের প্রথম দিকেই যেন আমরা জাকাত আমরা দিয়ে দিতে পারি, এই চেষ্টা করব। বর্জন যে কাজগুলো করব সেগুলো হলো এই যে গোয়াদ বাঁধা, যেটা এই 100 রাকাত নামাজ, এগুলো বাদ দিতে হবে। আমাদের হুজুররা যেই ভুলটা করেন সেটা হলো সূরা দোখানে 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতটার অপব্যাখ্যা করে বলে লাইলাতুন মুবারাকা বলে শবে বরাত বোঝানো হয়েছে। এই মিডিয়ার হুজুররা, আমার খুব কষ্ট হয়, এরা কোন জ্ঞানে এই ফতোয়াগুলো দেয়। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুন মুবারাকা বলে, তখন বলছে লাইলাতুন মুবারাকা হলো শবে বরাত। আরে কপাল পোড়া হুজুর, কোরআনের অসংখ্য আয়াত, অনেকগুলো আয়াত আছে, সূরা কদরে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এই হুজুর বলছে লাইলাতুল কদরে শবে বরাতের কোরআন নাজিল হয়েছে। তাহলে এই ভুল ব্যাখ্যা বর্জন করতে হবে, এটা প্রথম এবং প্রধানতম দাবি। এবং যেগুলো বিদআত আছে এগুলো বর্জন করতে হবে। আতশবাজি, ফটকাবাজি এগুলো বর্জন করতেই হবে। এগুলো মুসলমানের কোনো সংস্কৃতি হতে পারে না। অনেকে আবার ঘর বাড়ি, দোকানপাট, অফিস আদালতকে লাইটিং করে সাজান শবে বরাতে, না, ভুল হিসাব। এগুলো বিজাতীয় সংস্কৃতি, এগুলো অপচয়, এগুলো বিদ্যুতের অপচয়, এগুলো থেকে বিরত থাকতেই হবে। হালুয়া রুটি আপনি গোটা বছর খাওয়ান না কেন? ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো অনেক সওয়াবের কাজ। কিন্তু যদি মনে করেন 15 শাবানের রাতে হালুয়া রুটি খেলে আমার বেশি সওয়াব হবে, আমার অনেক কল্যাণ হবে, ভুল হিসাব। এই নিয়তে সেদিন করলে আপনার গুনাহ হতে বাধ্য। সুতরাং আপনি অন্য বছরও খাওয়াবেন, অন্য দিনও খাওয়াবেন, এদিনও খাওয়াবেন, লা হারাজ, কোনো অসুবিধা নাই। যদি মনে করেন, অনেকে মনে করেন আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে দন্দান মোবারক শহীদ হয়েছেন, সুতরাং আল্লাহ রাসূল সেদিন হালুয়া রুটি খেয়েছিলেন, আমিও খেয়েছিলাম, এটা রাসূলের নামে মিথ্যা অপবাদ। কারণ উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, মানে রমজানের পরের মাসে 11 তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো রমজানের পরের মাসের 11 তারিখে। আর আমরা অতি আশেক রাসূল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাঁত ভাঙলো তার 2 মাস আগে আমি দাঁতের ব্যথা পেতে লাগলাম, দিয়ে আমি ওই দিন হালুয়া রুটি খেলাম। ভুল হিসাব মুসলমান। আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ দিলে আপনার আমার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি রাসূলের নামে মিথ্যা কথা বলে তাহলে তার জায়গা হবে জাহান্নাম। সুতরাং আমরা এই জাতীয় কোনো কর্মসূচি আমরা পালন করব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অনেকে এ রাতে জিয়ারত করেন। হ্যাঁ, অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন রাতে। শবে বরাত কেন্দ্রিক যেটা আছে, আল্লাহ রাসূল, আম্মা জান আয়েশা খুঁজে পাচ্ছেন না, রাসূল দেখলেন কবর জিয়ারত করছেন রাতে। তো এটাকে ঢাক ঢোল পিটিয়া এটা একবার আনুষ্ঠানিকভাবে শবে বরাতেরা চলেন, সবাই যাই কবর জিয়ারত করে আসি। আমাদের দেশে হয় না, শহর এলাকাতে হয়, একেবারে এমন মানে মেলা লেগে যায়। সুতরাং হ্যাঁ, আপনি কবর জিয়ারত করতে পারেন, অন্য রাতে যেমন গোপনে যাবেন, এ রাতে একাকী যাবেন, লক করে যাবেন, কাউকে ঘোষণা দিয়ে নয়। আল্লাহ রাসূল গোপনে গেছেন, হাদিসে তো বোঝা যাচ্ছে। আম্মা জান আয়েশা তিনি রাসূলকে খুঁজে পাচ্ছেন না, তিনি সন্দেহ করলেন আল্লাহ রাসূল কি তবে আমার কাছ থেকে উঠে তার অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি? ওই স্ত্রীর ঘরে যাই, বুবু তোমার ঘরে রাসূল এসেছেন, বুবু আসছেন না? তাহলে রাসূল কোথায় গেলেন? বাইরে খুঁজতে দেখলেন যে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে একাই দাঁড়িয়ে কেঁদে কেঁদে 2 হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, লৌকিকতা ছেড়ে দিই, আমরা
আমাদের প্রিয়জন চলে গেছেন, বাবা চলে গেছেন, মা চলে গেছেন, ভাই চলে গেছেন। আমরা এখনও আর কত দুনিয়ার মোহ থাকবো? রাতের অন্ধকারে গোপনে গিয়া বাবা মার কবরে গিয়ে সালাম দিয়ে আসেন, তাদের জন্য দোয়া করে আসেন, আর ওয়াদা করেন আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর কোনো বিদআত করবো না, আজ থেকে শিরকের সাথে লিপ্ত হব না, আজ থেকে আর কোনো কারো প্রতি হিংসা করবো না। আল্লাহ এ রাতে অবশ্যই অবশ্যই আমাদের মাফ করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় মুসল্লি ভাই যারা দুনিয়া থেকে এখান থেকে চলে গেছেন, আমাদের মাঝ থেকে আমাদের প্রিয়জন যারা চলে গেছেন, আল্লাহ তুমি এই শাবান মাসে আমাদের সকল মারহুমিনদেরকে আল্লাহ জান্নাতের ফায়সালা করো রব্বুল আলামিন। আমাদের মুসল্লি জনাব উজির সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার সন্তান তার পিতার জন্য আজকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ উজির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরো করে দাও। আল্লাহ তার সন্তানদের এই দানকে তুমি কবুল করো। একজন নতুন বাড়ি তৈরি করছেন, এজন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ যে ভাই নতুন বাড়ি করছেন, আল্লাহ তোমাকে তিনি স্মরণ করেছেন, তোমার ঘরকে স্মরণ করেছেন, তুমি তার বাড়িকে সুষ্ঠুভাবে সম্পাদন করো, তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্যে দান করে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। খাস করে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমরা এখনও ভুল পথে আছি। আল্লাহ জীবন জানি না কখন শেষ হয়ে যাবে, আল্লাহ জীবন শেষ হওয়ার আগে আল্লাহ তুমি আমাদের দয়া করে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহ তুমি আমাদের মাফ করো। আল্লাহ আমাদের অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ তুমি আমাদের দয়া করে সুস্থতা দান করো রব্বুল আলামিন। সামনে রমাদান, আল্লাহ জানি না অনেকের হয়তো জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের দয়া করে রমাদানটা লাভ করার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন খাসাতান ফি বিলাদিনা বাংলাদেশ, খাসাতান ফি আরজি ফিলিস্তিন, খাসাতান ফি কুল্লি মাকান আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা জালজিলহুম জিলজালান শাদীদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী।